আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। সো এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা রুটেড ফোনের মাধ্যমে যে কোনো ওয়াইফাই হ্যাক করতে পারবেন। তো এর জন্য অবশ্যই কিন্তু আপনার ফোনটা রুটেড হতে হবে। তো রুট করার জন্য কি করতে হবে, বা অনেকে রুট সম্পর্কে জানেন না। তো রুট অ্যাক্সেস হলো ফোনের এমন একটি সিস্টেম যেটা চালু থাকলে আপনি বিভিন্ন ধরনের হ্যাকিং পারফর্ম করতে পারবেন। এছাড়া আপনার ফোনের চেঞ্জ করতে পারবেন, ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন। এছাড়া অনেক কাজ আছে যেগুলো রুটেড ফোনের মাধ্যমে করা হয়। তো চাইলে এটা নিয়ে ইউটিউবে একটু ঘাটাঘাটি করতে পারেন, ইউটিউবে ভিডিও দেখতে পারেন রুট অ্যাক্সেস কি। কিন্তু আপনারা ইউটিউবের ভিডিও দেখে কখনোই ফোনটাকে রুট করতে যাবেন না, কারণ সেটা সম্ভব না। ফোনটাকে রুট করার জন্য আপনার আশেপাশের কোনো কম্পিউটার সার্ভিসিং যেখানে মোবাইল ফ্ল্যাশ করা হয় এইখানে যাবেন। সেখানে যাওয়ার পরে মোবাইলটাকে রুট করে দেওয়ার জন্য বলবেন, তারা আপনাকে রুট করে দিবে। তো এখন মেইন কাজে যাওয়া যাক। তো এটার জন্য আপনারা কি করবেন, কমান্ডগুলো আমি দিয়ে দিব। এখান থেকে জাস্ট কি করবেন, পিকেজি আপডেট, এটা কপি, পিকেজি আপডেট এটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনার টারমাক্সের ভিতরে চলে যাবেন। যাওয়ার পরে এখানে জাস্ট আপনি যেটা কপি করে নিয়ে আসছেন সেটা পেস্ট করবেন। পেস্ট করে জাস্ট ইন্টার বাটনে ক্লিক করে দিবেন। মানে ইন্টার বাটনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে একটু সময় লাগবে পিকেজি আপডেট হতে। যদি আপনার টারমাক্স বেসিক সেট আপ দেওয়া থাকে তাহলে এখানে সময় লাগবে না। তো যাদের বেসিক সেট আপ দেওয়া নাই আপনারা বেসিক সেট আপ দিয়ে নিতে পারেন। তো বেসিক সেট আপ দেওয়া থাকলে আর বেশি সময় লাগবে না। তো পিকেজি আপডেট হয়ে গেলে কি করবেন, পিকেজি আপডেট হয়ে যাক, তারপর দেখাচ্ছি। এরপরে আবারও চলে যাবেন আপনার নোটপ্যাডে। এখান থেকে পিকেজি ইনস্টল গিটটা এটা কপি করবেন। পিকেজি ইনস্টল গিট এটা কপি করে টারমাক্সে জাস্ট প্রেস করবেন, করে ইন্টার দিবেন। গিট কোলন হয়ে গেলে আবারও টারমাক্সের ভিতরে চলে যাবেন। এখানে যাওয়ার পরে এইটা কপি করে নেবেন। কপি করে আবারও আপনার টারমাক্সের ভিতরে চলে যাবেন। যেটা কপি করে নিয়ে আসছেন পেস্ট করবেন। পেস্ট করে জাস্ট ইন্টারে ক্লিক করে দিবেন। তো এখানে কিছু সময় অপেক্ষা করবেন, এইগুলো কমপ্লিট হতে একটু সময় লাগবে। তো এখানে কিছু সময় অপেক্ষা করবেন। এটা হয়ে যাওয়ার পরে আবারও চলে যাবেন আপনার নোটপ্যাডে। এখান থেকে পিকেজি ইনস্টল রুট রেপো এটা কপি করবেন। কপি করে আপনার টারমাক্সে জাস্ট ইন্টার দিবেন। ওইটা কপি পেস্ট করে জাস্ট টারমাক্সে ইন্টার দিবেন। এরপরে যেটুকু আছে এখানে জাস্ট এইটুকু কপি করবেন। কপি করে আপনার আবার টারমাক্সের ভিতরে চলে যাবেন। যাওয়ার পরে এই কমান্ডটা আবারও রান করাবেন। জাস্ট পেস্ট করবেন, করে ইন্টার দিবেন। এবার গিট কোলন থেকে এই অনশট পর্যন্ত আপনারা কপি করবেন। কপি করে আবারও টারমাক্সে চলে যাবেন। এরপর যে গিটটা কোলন করে নিয়ে আসছেন, কপি করে নিয়ে আসে এটা পেস্ট করে ইন্টার দিবেন। গিটটা কোলন করা হয়ে গেলে এখন আপনার কাজ শেষ। এখন অ্যাটাকের পালা। জাস্ট এই লাস্টের কমান্ডটাকে কপি করবেন। তার আগে কিছু কাজ করতে হবে, সেটা দেখাই দিচ্ছি। তো এখানে আমি পুরো ইন্টারফেসটা পরিষ্কার করতে যাচ্ছি। তো ক্লিয়ার কমান্ড রান করবেন, CLER ক্লিয়ার কমান্ড রান করা ইন্টার দিবেন। তো এখানে আমি টিপি লিঙ্ক বলে একটা রাউটারের সাথে অলরেডি কানেক্টেড আছি, তো এটা আগে ফরগেট করে দিই। এরপর আপনাদের ফোনের ডাটা কানেকশন এবং যে ওয়াইফাই কানেকশন দুইটা অফ করে দিবেন। ডাটা কানেকশন, ওয়াইফাই কানেকশন অফ করে দিবেন। এরপরে আপনার লোকেশনটা অন করে দিবেন। এরপরে আপনার লোকেশনটা অন করে দিয়ে আবার চলে যাবেন টারমাক্সের ভিতরে। এবার আপনি কমান্ডটা রান করাবেন, জাস্ট রান করা ইন্টার দিবেন। এরপরে আপনার আশেপাশে থাকা যত ওয়াইফাই আছে সেগুলোকে স্ক্যান করবে। স্ক্যান করার পরে ওইখানে কিছু সময় পরে আপনার যেগুলো গ্রিন আসবে ওইগুলোতে কিন্তু আপনার পাসওয়ার্ডটা শো করাই দিবে। তো হালকা একটু সময় নিবে। হালকা একটু সময় নেওয়ার পরে এখানে নিচে কিন্তু আপনার পাসওয়ার্ডটা চলে আসবে। সেখানে দেখেন পাসওয়ার্ডটা চলে আসছে। তো এখানে যে লাস্টের থেকে দুইটা উপরে একটা উপরে, তো এটা কিন্তু আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড। তো এখানে দেখেন চলে আসছে, এটা দিয়ে এখন কানেক্ট হবো আমি। তো এখানে আমার ওয়াইফাইটা অন করে নিই, ওয়াইফাই স্ক্যানিং চলতেছে। তো এখানে যখন টিভি লিঙ্ক আসবে তো এখানে দেখেন চলে আসছে। তো পাসওয়ার্ডটা আমি কিন্তু পেয়ে গেছি। এখানে পাসওয়ার্ডটা বসাই দিলাম। বসাই দেওয়ার পরে জাস্ট কানেক্টে ক্লিক করব, আমার কিন্তু এটার সাথে কানেক্ট হয়ে যাবে। তো এখন আমি ইউটিউব বলেন বা সব কিন্তু চালাইতে পারতেছি, দেখতেছে। তো এভাবে আপনার আশেপাশে থাকা ওয়াইফাই পাসওয়ার্ড কিন্তু হ্যাক করতে পারবেন আপনার যদি একটা রুটেড ফোন থাকে। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।